আজকে ছুটির দিনে কি রান্না করলে? আজকে দেখো, এই যে এখানে আছে ভাত, এখানে আছে তরকারি, উচ্ছে বেগুন আলু বড়ি দিয়ে তরকারি, এখানে আছে কচুরলতি, আর এটাতে টক আছে। আর এই দেখো এখানে আছে 1 পিস বাটা মাছের ঝাল, এটা মায়ের জন্য। এখানে আছে চিকেন কষা, এটা মিঠির জন্য। আর এই যে এখানে আছে আমাদের জন্য চিকেনের ঝোল, আজকে ঝোল খাই বলেছিল তো ঝোল খুব পাতলা করে করিনি, একটু মাখা মাখা করে, আবার খুব মাখা মাখাও না, মানে ঝোলই, এটা ঝোলই বলা যায়, চিকেনের ঝোল। তাহলে খাবার দিয়ে দাও এবার। হ্যাঁ খাবার বাড়ছে, আজকে ঝোল খাবে বলেছিল ওর জন্য ঝোল করেছি, কিন্তু মেয়ে আবার ঝোল খাবে না, ওর জন্য কষা তুলে রেখেছি, তারপর আমাদের ঝোল করেছি। আর দুপুরবেলা আমাদের এখানে ঝমঝমিয়ে বৃষ্টি হয়ে গেল, এখনো টিপটিপ করে পড়ছে, ভালোই বৃষ্টি হলো, অনেকদিন পর বৃষ্টিটা হলো আজকে, অনেকক্ষণ বৃষ্টি হলো, অনেকক্ষণ ধরে বৃষ্টি হলো। আজকে আর ডাল করিনি, ঝোল করেছি। এই যে পেঁয়াজ আর রসুন দিয়ে কচুরলতিটাকে দিয়ে দিই। আর একজন বলেছেন যে এত কম কম খাবার কেন, তো যে খাবারগুলো রান্না হয় এই খাবারের মধ্যে আমার বাসি খাবার থেকে যায়। বাড়িতে আমরা মানুষ 4 জন, তো আমার মেয়ে, ওকে তো ধরি না, ও তো সবজি খাবে না, লতিও খাবে না, ও কিছুই খায় না সেরকম। আর আমি, মা আর ও, আমরা 3 জন। তো দিনের বেলায় মা আমি সবজি খাই, আর রাত্রেবেলায় মাও তেমন সবজি খায় না, আমিও খাই না, আর যা খায় ও শুধু খায়। তো প্রায় দিনই বাসি খাবার থেকে যায় যা রান্না করি এর মধ্যে, ওই জন্য যে যতটুকু আমাদের প্রয়োজন সেই বুঝে রান্না করি। কচুরলতি দিয়ে দিলাম, মিঠি অল্প একটুখানি কচুরলতি দিচ্ছি, দেখুন কচুরলতিও খাবে না, অল্প একটুখানি দিই, খেয়ে দেখ, অল্প করে খেতে হয়, একটুখানি দিলাম। কচুরলতিটা মা খেতে বেশি ভালোবাসে, তুমিও ভালোবাসো। উচ্ছে বেগুনের তরকারি, সেটাও মেয়ে খাবে না, একটুখানি দেবো, তাও এই আলু দেখে দেখে অল্প একটুখানি দেবো, তাহলে বেশি রান্না করে কি করব যদি কেউ খাবার লোক না থাকলে। মাকে এখানে দিয়ে দিই তরকারিটা, তোমাকে দিয়ে দেবো এখানে, হ্যাঁ থালার মধ্যে দিয়ে দেবো। এখনো তরকারি এখনো আছে, মানে বাটিতে রান্না করে তোলা আছে রাত্রের জন্য, তো লাগলে ওখান থেকে নিয়ে নেবো, কিন্তু লাগবে না। আমার মেয়ে বলেছিল মাংসর আলুটাও কষার সঙ্গে তুলে রাখতে, কিন্তু কষার সঙ্গে সেদ্ধ হয়নি, তখন জল দিয়ে ফোটাবো সেই বুঝে আলুটা দিয়েছি, তো এই যে কষার সঙ্গে দিয়ে এই আলুটা দিয়ে মশলা দিয়ে মিশিয়ে দেবো, 2 পিস দিই, কতটা খাবে জানি, আলুটার মধ্যে মিশিয়ে দিচ্ছি, বুঝতে পারবে না না বুঝতে পারবো না। কষা আলু মনে হচ্ছে, তোমাকে ঝোলটা দিয়ে দিচ্ছি রে। হ্যাঁ দিয়ে দাও। আর ঝোল শুধু আমাদের দুজনের মতো, মেয়ে বোধহয় ঝোল খাবে না, খেলে হয়তো 1 চামচ নেবে, যদি জোর করে বলি নেওয়ার জন্য, তো তবে আলু তো কখন দেখো ঝোল দেবো, আর না ওটাই ঠিক আছে। তাহলে চলো বসে পড়ো, এটা তোমার, মেয়ের জন্য দিয়ে দিলাম, এটা মায়ের। তো বসে পড়ো সবাই, মা এসো, মিঠি আয়।